নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি খুবই সুস্বাদু তিনটে পিঠের রেসিপি একসাথে আপনাদের সাথে শেয়ার করেছি। এটি বানানো যতটা সহজ, খেতে তো কতটা সুস্বাদু হয় আপনারা সকলেই জানেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো প্রথমেই যে পিঠেটা আমি বানিয়ে দেখাবো সেটি হলো তেলের ভাজা পিঠে। তো এই তেলের ভাজা পিঠে বানানোর জন্য আমি 2 বাটি চালের গুঁড়ো নিচ্ছি আর 1 বাটি ময়দা নিয়েছি। যতটা পরিমাণে চালের গুঁড়ো নিতে হবে তার অর্ধেকটা ময়দা নিতে হবে। আমি এই দুটো উপকরণ একসাথে মিশিয়ে নেব। তার আগে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি চান সেক্ষেত্রে ময়দার জায়গায় সুজিও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি খেজুরের গুড় দিচ্ছি। তো খেজুরের পাটালি গুড় আমি ব্যবহার করেছি এখানে, যার জন্য গুড় আগে আমি জলে ভালো মতো ভিজিয়ে রেখেছি। তো বন্ধুরা, আপনারা যদি চিনি দিয়ে বানাতে চান সেক্ষেত্রে চিনি দুধে গুলে ব্যবহার করতে পারেন। আমি গুড় দিয়ে সমস্ত উপকরণ আগে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এতে কোনো রকম গোটা বা লাম্প থাকবে না, সমস্তটা ভালোভাবে মাখা হয়ে যাবে। এবার বাকি যে গুড় ছিল সেই গুড় দিয়েও কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে ভীষণই মূল্যবান। তো বন্ধুরা, এখানে গুড় দিয়ে মেখে নেওয়ার পরে আমি দুধ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা যদি দুধ না দেন সেক্ষেত্রে জল দিয়ে মেখে নিতে পারেন। তবে দুধ দিয়ে মাখার সময় একবারে সব দুধ দিয়ে মেখে নিলে হবে না, অল্প অল্প দুধ দিয়ে এইভাবে মেখে নিতে হবে সুন্দরভাবে। তো মাখাটা খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি আরও কিছুটা দুধ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দুধ দিয়ে খুব ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি ঘুটে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। পিঠে কিন্তু কতটা ফুলবে বা কতটা নরম হবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে ব্যাটারের ওপর। ব্যাটার যতটা ভালো ফাটানো হবে বা ব্যাটার যতটা ভালো হবে, পিঠেগুলোও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে আর বলের মতো ফুলে উঠবে। এখানে ব্যাটারের যে ঘনত্বটা দেখতে পাচ্ছেন, খুব বেশি পাতলাও করিনি আবার খুব ঘনও করিনি, মাঝারি রেখেছি। এবার আরও একটু মিষ্টি বাড়ানোর জন্য এখানে 4-5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তো মিষ্টি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন। আমি গুড় দিয়েছিলাম, তো গুড়ে খুব একটি মিষ্টি হয়েছিল না, যার জন্য আরও কিছুটা চিনি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে শুধু গুড় দিয়েও পিঠেগুলো বানাতে পারেন, অথবা শুধু চিনি দিয়েও বানাতে পারেন। তো চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে ঘুটে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পরে চিনি গলতে একটু সময় লাগে, যার কারণে ব্যাটারটা একটু ধৈর্য ধরে বানাতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এখন এটি ভাজার জন্য একদম রেডি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ঝটপট রান্নাঘরের দিকে চলে যাই। তো এখানে রান্নাঘরে আমি কড়াইয়ের ওপর তেল দিয়ে ভালো মতো তেল গরম করে নিয়েছি। এই তেলের ওপর 1 হাতা চামচ করে ব্যাটার দিচ্ছি আর সুন্দরভাবে পিঠেগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন পিঠে কতটা সুন্দর বলের মতো ফুলে উঠেছে। তো প্রত্যেকটি পিঠে যদি এইভাবে ফুলে বলের মতো, তাহলে পিঠে দেখতেও ভালো লাগে আর মনটাও কিন্তু খুশিতে ভরে যায়। আর পিঠে বানাতে গেলে পিঠে যদি ঠিক মতো না বানানো হয় সেক্ষেত্রে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা ঝটপট কিন্তু এইভাবে পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন। আর দেখলেন খুব একটি বেশি উপকরণ লাগলো না, খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু তেলের এই ভাজা পিঠে তৈরি হয়ে গেল। তো এইভাবে ঝটপট তেলের ভাজা পিঠে বানিয়ে কিন্তু পরিবারের সকলের মন কেড়ে নিতে পারেন। তো বন্ধুরা,
অবশ্যই আপনারা একদিন এইভাবে পিঠে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর পিঠের কালারগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর পিঠেগুলো ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে, আর খেয়াল রাখতে হবে পিঠের ভেতরে যেন কাঁচা না থাকে। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কত ভালো পিঠে বানানো হয়েছে। এবার আমি দ্বিতীয় যে পিঠে বানানোটা আপনাদের দেখাবো সেটা হলো চাকলি পিঠা। তো এইগুলো এতটাই সরু বা পাতলা হয় যার জন্য এর নাম সরু চাকলি পিঠা বলা হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পিঠে কতটা সরু আর পাতলা হয়েছে, আর এটি বানাতেও কিন্তু খুব একটি বেশি উপকরণ লাগে না। তো এখানে পিঠে বানানোর জন্য দেখতে পাচ্ছেন এক বাটি কিন্তু চাল নিয়েছি। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও পিঠেগুলো বানাতে পারেন। আমি কিন্তু এই চাল গুঁড়ো করে নেব, তারপর এই চাল দিয়ে কিন্তু পিঠে বানাবো। তাতে পিঠেগুলো খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর গোবিন্দভোগ চাল খুব সুন্দর গন্ধ থাকে, যার কারণে পিঠেগুলোও কিন্তু খুব সুস্বাদু হবে। তো চাল আমি এক বাটি নেওয়ার পর চালের মধ্যে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তো চাল ধোয়ার সময় এর মধ্যে আমি 1 চামচ লবণ মিশিয়ে দেব, কারণ লবণ দিয়ে চাল ধুলে কিন্তু চালে কোনো রকম পোকা থাকে না, আর চাল খুব ভালো মতো পরিষ্কার হয়ে যায়। আর পিঠে বানানোর পরে পিঠেগুলো কিন্তু সাদা ধবধবে হয়, যার জন্য লবণ দিয়ে চাল খুব ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি। আর চালগুলো দেখতে পাচ্ছেন কতটা সাদা হয়ে এসেছে আর পরিষ্কার হয়ে গেছে। এবার জল ফেলে দিয়ে কিন্তু আমি এই চালগুলোকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে জলটা ছেঁকে নিয়েছি। এবার একটি মিক্সিং গ্রাইন্ডারে মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব অল্প পরিমাণে জল দিয়ে এই চাল পিষিয়ে নেব বা চালের পেস্ট বানিয়ে নেব। চালের পেস্ট বানানোর সময় বেশি জল দিয়ে পেস্ট বানালে হবে না, তাতে চাল কিন্তু ভালো মতো পেস্ট হবে না। এবার এর মধ্যে 1 কাপ নারকেল কোড়া দিচ্ছি। তো নারকেল কোড়া দেওয়ার জন্য পিঠেগুলো কিন্তু আরও বেশি সুস্বাদু হবে। আপনারা চাইলে নারকেল কোড়া না দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন চাল আর নারকেল কোড়া দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, আর একটি পাত্রে ঢেলে নিলাম। এবার ওই বাটি ধুয়ে আবারও কিছুটা জল এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো জল দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা মনে হচ্ছে আরও একটুখানি জল লাগবে, যার জন্য আমি এর মধ্যে আরও একটুখানি জল দেব। তার আগে পরিমাণ মতো লবণ আর কিছুটা তেল দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে এটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা লাগিয়ে দিয়ে এটিকে কম করে আধ ঘন্টার জন্য রেখে দেব। তো বন্ধুরা ফিরে আসছি আধ ঘন্টা পরে। তো বন্ধুরা এইভাবে আপনারা সরু চাকলি পিঠে বানিয়ে দেখবেন, ভীষণই সরু হয় আর ভীষণই নরম হয়। এগুলো কিন্তু খেজুরের গুড় দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। তো 30 মিনিট পর ফিরে এসেছি, আর হাতা চামচের সাহায্যে ব্যাটারটা আরও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো চলুন এবার পিঠেগুলো বানানো শুরু করব। তার জন্য একটি তাওয়ার ওপরে 1 চামচ মতো সাদা তেল দিলাম, আর তেল তাওয়ার চারিদিকে বেশ ভালোভাবে একটি স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিলাম। এবার 1 হাতা চামচ করে ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেগুলোকে বেশ গোল করে নেব। তো বন্ধুরা আমি এখানে গোল করার জন্য স্প্যাচুলার ব্যবহার করেছি। আপনারা আপনাদের সুবিধা মতো জিনিস ব্যবহার করে পিঠেগুলো গোল করে নিতে পারেন। এবার এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি, অপর পিঠও ভেজে নিব। দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এবার একইভাবে বাকি ব্যাটার থেকেও খুব সুন্দরভাবে পিঠেগুলো বানিয়ে নেব। এগুলো কিন্তু খেতে ভীষণই সুস্বাদু লাগে শীতের রাত্রে, বিশেষ করে এইভাবে নরম তুলতুলে পাতলা পিঠে যদি বানানো হয় খেজুর গুড়ের সাথে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা এইভাবে বাকি ব্যাটার থেকেও পিঠেগুলো আমি ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। আর এখানে দেখতে পাচ্ছেন সব পিঠেগুলো ভেজে নিয়েছি। তো এইভাবে সরু চাকলি পিঠে আপনারা পরিবারের সকলকে বানিয়ে খাওয়ান, আশা করছি সকলের তাক লেগে যাবে। এবার আমি 3 নম্বর যে পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি সেটি হলো চুষি পিঠে বা হাতে গড়া পিঠে।
তো এই পিঠে খেতে কতটা সুস্বাদু লাগে সে কথা তো আমরা সকলেই জানি। এই পিঠে বানানোর জন্য প্রথমে কড়াইয়ের ওপর বেশ খানিকটা জল দিয়ে জল গরম হতে দিয়েছি। এবার স্বাদমতো লবণ জলের মধ্যে দিয়ে দিলাম। জল ফুটে গেছে, এখন 2 বাটি মতো চালের গুঁড়ো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো ভালোভাবে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিচ্ছি। আর এটি কিন্তু আমি এভাবে মিশিয়ে 5 মিনিট ঢাকা লাগিয়ে রেখে দেব। তারপরে ঠান্ডা হলে এটা কিন্তু আমি সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, শীতকাল তো পিঠে খাওয়ারই মৌসুম। তো প্রত্যেক দিনই প্রায় সকলের বাড়িতেই শীতকালে পিঠে বানানো হয় বিভিন্ন রকমের। তো এইভাবে সরু চুষি পিঠে বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এটি খেতে যতটা সুস্বাদু লাগে বানানো কিন্তু খুবই সহজ, কিন্তু একটু সময় সাপেক্ষ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো বেশ ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার একটি থালায় নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হয়ে গেছে, এই অবস্থাতেই আমি হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব। রুটি ভাজার জন্য যেমনভাবে আটা মাখে ঠিক সেইভাবে এইটিকে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মেখে একটি মণ্ড তৈরি করে নিলাম। এবার এই মণ্ড থেকে 2টো লেচি কেটে নেব। তার আগে কিছুটা পরিমাণে চালের গুঁড়ো এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো সরু এই চুষি পিঠেগুলো বানানোর জন্য চালের গুঁড়ো কিন্তু দরকার হয় বন্ধুরা, যার জন্য চালের গুঁড়োটা আমি নিলাম। তো চুষি পিঠে বানানোর পর বা চুষি কাটার পর ওপর থেকে হালকা করে চালের গুঁড়ো ছড়িয়ে দিলে চুষিগুলো কিন্তু একে অপরের সাথে লেগে যায় না। আর যদি এমনিভাবেই রাখা হয় সেক্ষেত্রে কিন্তু চুষিগুলো একে অপরের গায়ে লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন হাতে এইভাবে ছোট ছোট আকারে লেচি নিয়ে খুব সুন্দরভাবে চুষিগুলো কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের সুবিধা মতো চুষিগুলো কেটে নিতে পারেন। আর চুষি কাটার সময় আপনারা চেষ্টা করবেন বাড়ির সকল সদস্য মিলে বানাতে, তাহলে কিন্তু খুবই তাড়াতাড়ি চুষিগুলো কাটা হয়ে যাবে। কারণ চুষি পিঠে বানাতে গেলে একটু সময় লাগে। আমি এইভাবে সমস্ত চুষিগুলো সুন্দরভাবে কেটে নেব আর ওপর থেকে এইভাবে চালের গুঁড়ো ছড়িয়ে দেব, যাতে চুষিগুলো একে অপরের গায়ে লেগে না যায়। তো সমস্ত চুষি দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। এখন এটি রান্না করার জন্য একদম রেডি হয়ে গেছে। আর প্রত্যেকটি চুষি কীরকম আলাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন, একে অপরের গায়ে কিন্তু একটুও লেগে যায়নি। তো বন্ধুরা, এই চুষি পিঠে বানানোর জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে এখানে আমি 1.5 লিটার মতো দুধ নিলাম। তো দুধ এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি, এটি কিন্তু ফুল ফ্যাট ক্রিমের দুধ। এতে কিন্তু পিঠে বানালে এর স্বাদ কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা আপনাদের পছন্দ মতো দুধ কিন্তু ব্যবহার করতে পারেন পিঠে বানানোর জন্য। তো দুধে বলক উঠে গেছে, এখন 2 থেকে 3টে তেজপাতা 2-3 ভাগ করে ছিঁড়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দুধ ভালো করে জাল করে নেব আর একটু ঘন করে নেব। দুধ ভালো মতো ফুটে উঠেছে, এখন এর মধ্যে 4 থেকে 5টি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দেওয়ার কারণে কিন্তু পিঠেতে খুব সুন্দর ফ্লেভারটা আসবে। আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। তো বন্ধুরা, আরও ভালোভাবে দুধ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা চুষিগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে চুষি পিঠে একদিন বানিয়ে দেখবেন, বাড়িতে ছোট বড় সকলেই খুবই মজা করে খাবে আর সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো সব চুষিগুলো দুধের মধ্যে দেওয়ার পর একবার হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি। আর চুষি পিঠে বানানোর সময় কড়াইয়ে কিন্তু লেগে যায়, তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে। তবে বেশি নাড়া দিলে চলবে না, কারণ চুষিগুলো সব ভেঙে যেতে পারে। যার জন্য হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে আর কিছুক্ষণ রান্না করতে হবে, যাতে চুষিগুলো সেদ্ধ হয়ে যায় ভালো মতো। দেখতে পাচ্ছেন
খুব সুন্দর ফুটতে শুরু করেছে আর চুষিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মিষ্টির জন্য এর মধ্যে চিনি দিয়ে দেব। আপনারা চাইলে এই পিঠে খেজুর গুড় দিয়েও বানাতে পারেন। খেজুর গুড় দিয়ে বানালে কিন্তু পিঠের স্বাদ খুবই ভালো হয়। তো আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করব, কারণ চিনিতে এক্সট্রা জল থাকে, যার কারণে চিনি দেওয়ার পর আরও একটু সময় রান্না করতে হবে। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নেবেন। এবার আমি এর মধ্যে 1 বাটি খেজুর গুড় দিয়ে দিচ্ছি। তো আমি এখানে পিঠেটা অর্ধেক চিনি আর অর্ধেক গুড় দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে শুধু চিনি অথবা শুধু গুড় দিয়ে বানাতে পারেন। গুড় দেওয়ার পর আরও কিছু সময় রান্না করব, কারণ গুড় গলতে একটু সময় লাগবে। তো বন্ধুরা, সমস্ত পিঠের মধ্যে গুড় ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার ওপর থেকে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেল কোড়া নাও দিতে পারেন, তবু নারকেল কোড়া দিলে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তো বন্ধুরা, আপনারা যারা পিঠে প্রেমী আছেন তারা শীতকালে এইভাবে হাতে কাটা পিঠে বা সরু চুষি পিঠে বানিয়ে পরিবারের সকলকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর আর খুব সহজে বানানো যায় এমন 3টে পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে।